হ্যালো বন্ধুরা, শিখার সাথে কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কাছে দূরে যে যেখানেই আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে আমার সব বন্ধুদের নিয়ে। এর আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার স্কুল ফ্রেন্ডদের, এবারে দেখাবো আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। আমরা সবাই একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টে পড়তাম। বন্ধুরা, এবার আমি যখন ঢাকা গেলাম, ওরা আমার জন্য এই ধাবা রেস্টুরেন্টে খাবার আয়োজন করেছিল। আমরা সবাই মিলে একসাথে সেখানে গেছিলাম, অনেক আড্ডা, অনেক মজা। তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব। বন্ধুরা, আমরা যে রেস্টুরেন্টটায় গিয়েছিলাম সেটা হচ্ছে ধাবা রেস্টুরেন্ট, ধানমন্ডি কনভেনশনাল হল, যেটা ঠিক তার অপোজিটে। খুব সুন্দর রেস্টুরেন্ট, আমার কাছে তো খুব ভালো লেগেছে। বন্ধুরা, নাম যেহেতু ধাবা, বুঝতেই পারছো এখানের খাওয়াগুলো মূলত ইন্ডিয়ান ফুড, নানান রকমের খাওয়া আছে। তো আমাদের কাছে যেহেতু আড্ডাটাই মেইন প্রায়োরিটি ছিল, তো খাবার দিকে আসলে অত বেশি নজর ছিল না। তারপর আমরা খুব এনজয় করেছি, আমাদের সেই লাইফের খাওয়াগুলো আমরা খাওয়ার চেষ্টা করেছি। আমাদের গল্প আড্ডা শুরু হয়ে গেছে বন্ধুরা। এই হচ্ছে শারমিন এবং আলো আগে এসেছে, দীপু পরে এসে আমাদের সাথে জয়েন করেছে। তো থাকো সাথে বন্ধুরা। আচ্ছা, শারমিনের পরেই তো আলো, সুন্দরী আলো। কত বছর আলো দেখা, অনেক না, তোর সাথে তো আমার দেখা হয় কিন্তু শারমিনের সাথে আমার, আর এই আলোর জন্য আমাদের ইউনিভার্সিটির ছেলেরা গান গাইতো, আলো আলো বেশি আলো, মনে আছে? আলো আলো। আর আমাদের এই শারমিন সুন্দরী, একটা গান হয়ে গেছে। শারমিন সবসময় শাড়ি পরে ঘুরে বেড়াতো, আর তার পিছে কি হতো, ব্যাগ নিয়ে একজন তার ব্যাগ বহন করতো। চমৎকার ভদ্র মহিলা। এখন শারমিন কিছু বলবে, তাই না? শারমিন আমাদের উদ্দেশ্যে কিছু বলবে। চুপ কর, ভদ্র মহিলা। আমরা শারমিনকে খুঁজে পেয়েছি বহু বছর পর, সেটাই হচ্ছে 25 বছর, 32 বছর আমাদের দেখা। ওর সাথে তোর সাথে তো আমার সবসময় দেখা, তোর সাথে দেখা, কিন্তু ওর সাথে দেখা 32 বছর। আলোর সাথে সবসময় দেখা হয়, কারণ আলো ব্যাংককে যায়, আমি যখনই ঢাকায় আসি তখন দেখা হয়। শুধু শারমিন একটু লুকিয়ে ছিল কোথাও, আমরা তাদেরকে খুঁজে পাই, সারা পৃথিবী খুঁজে তাকে আমরা বের করে গেছি, অবশেষে হারিকেন দিয়ে তাকে খুঁজে পাওয়া গেছে। এবং সে এখন বিশিষ্ট লেখিকা, বিশিষ্ট সুনামধন্য লেখিকা, সমাজসেবিকা, আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে। আমাদের ইউনিভার্সিটির ইয়েতে যে আমরা যেতাম না, একটা নিউ মার্কেটে একটা মনে আছে তো, মনে আছে? হ্যাঁ, তারপর আইসক্রিম। আমরা তো দীপু সবাইকে মিস করতেছি। দীপুটা তুই ঢাকা শহরে থেকেও আসতে পারলি না, আর তবু তো বেচারা কেন বললো আসবে। কি কার দুর্ভাগ্য, আমাদের না ওর? জাতির দুর্ভাগ্য। আমার বান্ধবীরা আসছে, আমরা সবাই মিলে সেই ফুচকা, আবার নিউ মার্কেটে 1 নম্বর গেট, এবং আমি আলো সাইদা সবচেয়ে বেশি গেছি, তাই না? চলে আসতে সেই এই ঝাল কোনটা? রেগুলার ছিল, ওরা কি করছে, ঝাল আলাদা দিয়েছে। ঠিক আছে, পেঁয়াজ ফুচকা একটু পেঁয়াজ দিব। হ্যাঁ, পেঁয়াজের দাম বেশি বলে দিচ্ছে না। বন্ধুরা, আমার কলেজ ইউনিভার্সিটি লাইফের এমন কোনো দিন বোধহয় ছিল না যে আমি চটপটি বা ফুচকা খাইনি। অলমোস্ট প্রতিদিন খেতাম, এটাই ছিল আমার মেইন খাওয়া। এবং আমি, আলো, সাইদা আমরা নিউ মার্কেটের 1 নম্বর গেটে গিয়ে চটপটি এবং লাচ্ছি, এটা যে কি পরিমাণ খেতাম, মানে সেই দিনগুলো সত্যি ভাবা যায় না। আমরা একটা বই কেনার জন্য কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা একটা বই কেনার জন্য নিউ মার্কেটে যেতাম। নিউ মার্কেটে আমাদের খুব প্রিয় দোকান ছিল বিদ্যাসাগর এবং আলিগড় প্রকাশনী। জুম্মা ভাই, উনি এখনকার মানে ওনার, উনি কিন্তু তখন ওনার বাবা ছিলেন ওনার। এবং জুম্মা ভাই তখন খুব একটা বসতেন না,
কালাম ভাই বলে একজন ছিলেন, আমরা বিদ্যাসাগরে গেলে আমরা তার সাথে গল্প করতাম এবং কালাম ভাই আমাদের বই সিলেক্ট করে দিতেন এবং আমাদের অনেক অনেক বই ছিল যেগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না, তো সেগুলো কিনতাম। অনেক অনেক অন্যরকম আসলে সেই দিনগুলো ছিল। সাইদা কিছু চুড়ি কিনতো, হয়তোবা কিছু কানের দুল কিনতো, আর আলো নানান রকম ড্রেস বানাতো। আলো ড্রেসের ব্যাপারে মানে ড্রেস ডিজাইনারের মতন, ফ্যাশন ডিজাইনারের মতন ওর খুব ভালো আইডিয়া ছিল, তো আমরা সবসময় ওকে নিয়ে যেতাম ওই দোকানগুলোতে। অনেক মধুর স্মৃতি আসলে। তো এখন আমরা অনেক অনেক জায়গায় যাই, অনেক মজা করি, ভালো লাগে সব কিছুই, কিন্তু সেই বন্ধুদের সাথে যে স্মৃতিগুলো না, সেগুলো খুবই মিস করি, কারণ ওগুলোর আসলেই তুলনা হয় না। নির্ভেজাল বন্ধুত্ব। তোমরা এতক্ষণ মেনু বুক দেখলে, এটা হলো আলোর গিফট, তুই আমার দিকে রাখ। সুন্দর একটা বালা, এই তোর বালা দেখা। এবার যে গজের মালা, এবার আমি পরিয়ে দিচ্ছি, দেখো। থ্যাংক ইউ আলো। এবার ওটা দেখাও। বাহ, আচ্ছা, আমার একটা পরা উচিত ছিল, আমার ছিল এরকম। আমি তোর তিনজনের হাত তোল। হ্যাঁ তুলছি তো, হাত তুলছি তিনজনের মাথা আরেকজনের গিফট দাঁড়া, এটা কার? এটা শারমিনের না? শারমিনের গিফট। আরেকটা ছিল শারমিনের, কি জানো? এই যে এইটা, এটা গিফট খোলা হচ্ছে। খুলে ফেলি, খুলে ফেলি। এত সুন্দর একটা। এই একজনের জুয়েলারি বক্স, একজনের হচ্ছে জুয়েলারি, দারুণ কম্বিনেশন। তুই কিন্তু জানতাম না। ওয়াও, ওই জুয়েলারি বক্সে ঢুকাই। আল্লাহ, আমি আর জুয়েলারি বক্স কিনতে দেখিনি নাই। তাড়াতাড়ি কর, কফি ঠান্ডা হয়ে যাবে। আরে দূর, এটা হচ্ছে এই যে জুয়েলারি বক্স শারমিন। এই যে দেখো, শারমিন। ও গুড। আরেকটা আছে, দাঁড়া দাঁড়া, ওয়েট কর। ও দুজনেরই আবার সেম সেম কিছু বেরোবে, কি জানি। ওরা কি এক্সাইটেড। ওয়াও, এইবার হচ্ছে আমাদের সবচেয়ে ভালো জিনিস। এটা কোন বই? এটা শারমিন ওর লেখা। এটা ভালো হয়েছে, আমার দেয় নাই যে এটা ভালো হয়েছে। আমি অনেকগুলো কিনছিলাম, ওগুলি পড়া। পার্টি নাকি মুরগটা? শারমিনকে নিয়ে আমরা দিই। শারমিনকে নিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, শারমিন। আচ্ছা, আমরা আচ্ছা দেখাচ্ছি। কনকনে ওই হাওয়া। ওরে বাবা, Oh my God, চাদর। কি কালার। ম্যাচিং ম্যাচিং। গুড। কিন্তু আমরা এখন অপেক্ষা করছি দীপুর গিফটের জন্য। হ্যাঁ। এখনই আমরা যাব, তারপর কি করবো বল? আগে আর কিছু না, আগে বল এরপর দীপুর কি হবে? এখন দিব আমাদের সানরাইজ নিয়ে যাবে জামদানি শাড়ি কিনে। ওকে। বন্ধুরা, আমাদের আরেক বন্ধু দীপু অলরেডি চলে এসেছে। দীপু আসলে যে জবটা করে ওকে খুব বিজি থাকতে হয়, তবু এত ব্যস্ততার মধ্যেও ও যে আমার জন্য বা আমাদের জন্য সময় করে এসেছে, সেই জন্য সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দীপু, তুই সত্যি খুব ভালো ছিলে। আর এই যে দীপু, জানো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা আসলে 6-7 জন ছিলাম বন্ধু। তো রতন সাইদা ওরা ঢাকার বাইরে বলে ওরা আসতে পারেনি, ওদের সাথে আসলে যোগাযোগটাও এখন আর সেভাবে নেই। আর দীপু তো কানাডায়, সো তপু খুব মিস করছে আমাদের। ইয়েতেই না বন্ধুরা দেখো, তপু কানাডা থেকে আমাদের সাথে ভিডিও কলে জয়েন করেছে। তোকে মিস করছি আমরা সবাই। ওই সময় করে মনে করে ঠিক আমাদের সাথে কথা বলেছে, ওই সময়টা আমাদের ভীষণ ভালো লেগেছে। তো আমরা আসলে শুধু সাইদা রতনকে মিস করছিলাম, ওদের সাথে আসলে যোগাযোগ আমরা কোনোভাবেই করতে পারিনি। সাইদা রতন, তোরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকিস, তোরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করিস। নেক্সট টাইমে আমরা সবাই আবার একসাথে হব। বন্ধুরা, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। আমি যেহেতু মাত্র একদিন ঢাকায় ছিলাম ফেরার সময়, তো আসলে খুব কম সময়ের জন্যই আমরা এখানে বসতে পেরেছিলাম। তো সময়টা কম হলেও তার মূল্য ছিল অপরিসীম, এবং যেটুকু আনন্দ আমি সাথে করে নিয়ে এসেছি তাই নিয়ে অনেক দিন ভালো থাকতে পারবো। থ্যাংক ইউ দীপু, শারমিন, আলো, তোরা আমার জন্য আসলে অনেক করেছিস। তোরা সবসময় আমার পাশে ছিলি এবং থাকবি। আমরা আজীবন আমাদের এই বন্ধুত্ব ধরে রাখবো, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো
তো বন্ধুরা, দীপু যেহেতু আমাদের জন্য গিফট নিয়ে আসতে পারেনি, তাড়াহুড়োর কারণে অবশ্যই ওর সময় ছিল না, তো সবাই মিলে ওকে এখন চেপে ধরা হয়েছে আর কি, পানিশ করা হচ্ছে যে ও আমাদেরকে শাড়ি কিনে দেবে। আমরা এখন সানরাইজে যাচ্ছি দীপুর সাথে। শাড়ি দিবে, কি দিবে? শাড়ি। ওয়াও, চলো চলো চলো। ভালো। আমরা এখন কোথায় এসেছি? বন্ধুরা, সানরাইজ মার্কেটে ঘোরাঘুরি করে আমাদের কোনো শাড়ি পছন্দ হয়নি। ফাইনালি আমরা আসলাম নবরূপা দোকানটাতে। যেহেতু আমাদের হাতে সময় নেই, কাজে আমরা দূরে ভালো কোথাও আর যেতে পারছি না, তো এখানেই আমরা সব বান্ধবীরা মিলে একই রকম শাড়ি কিনলাম, অনেক মজা করলাম। সময়টা ছিল খুবই অল্প, কিন্তু আনন্দ ছিল অফুরন্ত। ভালো থাকিস বন্ধুরা, আমরা সবাই যে যেখানেই থাকি সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি, সেটাই হোক আমাদের প্রার্থনা। আমার বন্ধুভাগ্য সত্যি চমৎকার। ঈশ্বরের অসীম কৃপা, ঈশ্বরের অসীম আশীর্বাদ যে আমি এমন ভালো বন্ধুদের পেয়েছি আমার জীবনে। সেই ছোটোবেলার থেকে একদম বড়বেলা পর্যন্ত সবসময় আমি কিছু ভালো বন্ধু পেয়েছি, এবং যারা আমরা একসাথে এখনও পর্যন্ত আমাদের বন্ধুত্ব ধরে রেখেছি, এবং আশা করি আমরা এমনিভাবেই আমাদের সারাটা জীবন কাটাতে পারবো। বন্ধুরা, আমি তোমাদের সাথে আমার কিছু ভালো লাগার মুহূর্ত, আমার কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে বা ভালো লেগে থাকে, সেটাই আমার সার্থকতা। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিকে, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সুসম্পর্ক